গন্ধ দূর করে সবচেয়ে বেশি স্বাদের খাসির মাংস রান্না করতে চাইলে আজই দেখুন আমার এই রেসিপিটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ভালো করে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টক দই, সাথে দিয়ে দিলাম লেবু 1 টেবিল চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এভাবে খাসির মাংস রান্না করলে কোনো বাজে গন্ধ থাকবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর খেতেও ভীষণ মজা হয়। তো চলে আসলাম রান্না করতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে তেলের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না। আদা রসুনটাকে তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে কষিয়ে নেব 5 থেকে 8 মিনিটের মতো। বারবারই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি অনেকবার। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। তো বারবারই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতেছি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে। তো পানিটা শুকিয়ে উপরে তেল চলে এসেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো দিয়ে দিলাম গরম পানি, ঢেকে রান্না করে নেব। তো ঢাকনা তুলে পানিটা যখন কমে আসবে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে বেগুন নিয়েছি একটা, বেগুন দিয়ে ডিম রান্না করব। আমি এখন স্লাইস করে কেটে নিব বেগুনটাকে। বেগুন থেকে 3টা পিস আমি করে নিব, যেহেতু আমরা 3 জন মানুষ। 3 পিস দিয়ে 3টা ডিম রান্না করব। তো বেগুনের 3 পিসের মাঝের অংশটা আমি কেটে নিলাম, কেটে আলাদা করে নিলাম। এখন এই 3 পিসকে হলুদ লবণ দিয়ে মেখে নিব। তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে বেগুন 3 পিস দিয়ে দিব। এখন এই বেগুনের মধ্যে ডিম দিয়ে দিব। একে একে 3টা ডিম দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে 1 সাইড হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো ঢাকনা তুলে আমি আবার উল্টে দিলাম। 1 সাইড হয়ে গেছে, এখন আরেকটা পাশও ভাজতে হবে। তো ভালো করে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও ঢেকে দিব। তো এইভাবে ডিম রান্না করলে আমার আব্বাজান খেতে ভীষণ পছন্দ করে। এই অবস্থায় ডিম বেগুন ভাজাটা গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়। তবে আরেকটু লোভনীয় করার জন্য আমি একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। তা দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে তেলের সাথে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়েছি। তেলের সাথে মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার ঢেকে রান্না করে নিব, টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আবার একটু এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম বেগুন দিয়ে আবার একটু ঢেকে রান্না করে নিব। তো এইভাবে ডিম বেগুন রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একটা তরকারি দিয়ে ভাত অনায়াসে 1 প্লেট শেষ করা যায়। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।